কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। গেরুয়া কেবল একটি রং নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। পোস্ট অমিত মালব্য। স্বামী বিবেকানন্দর জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? পোস্ট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন আপনাদের সামনে রেখেছি। অমিত মালব্যর পোস্টের পর শুভেন্দু অধিকারী বলেছেন, স্বামী বিবেকানন্দর জন্মস্থানে শিউরে ওঠার মতো ঘটনা। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছেন কট্টরপন্থীরা। এই সম্প্রীতি ও সহনশীলতার কথাই কি স্বামীজি বলেছিলেন? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। বিজেপিকে বার্তা দিয়েছেন তিনি। ঘরের দিকে তাকাতে বলেছেন, এমন মানুষ পছন্দ যাদের নিজেদের ঘর ঝাড় দেয়া পছন্দ করেন। পাল্টা পোস্ট তৃণমূল আইটি সেলের ইনচার্জের। তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ ইতিমধ্যেই সামনে চলে এসেছে। এক মহিলা সাংসদ সহ দলেরই 3 সাংসদকে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে এবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বীরভূমে স্লোগান উঠল তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। মোদী সরকারের নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বুধবার মুরারইয়ে একটি মিছিল বেরোয়। মুরারইয়ের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনও সেই মিছিলে অংশ নেন। আর এই মিছিল থেকেই স্লোগান ওঠে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে। 2রা এপ্রিল দীর্ঘ বিতর্ক এবং আলোচনার পর মধ্যরাতের ভোটাভুটিতে লোকসভায় ওয়াকফ বিল পাশ হয়। তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়া এই ভোটাভুটিতে গড়হাজির ছিলেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এরকম পোস্ট সামনে আসতে থাকে। একটি পোস্টে তৃণমূলের 3 সাংসদ শতাব্দী রায়, দীপক অধিকারী অর্থাৎ দেব এবং জগদীশ বর্মা বাসুনিয়ার ছবি দিয়ে লেখা হয়েছে, তোমাদের 3 জনের কথা মুসলমানরা মনে রাখবে। আর একটি পোস্টে বীরভূমের তৃণমূল সাংসদের ছবি দিয়ে লেখা হয়েছে, শতাব্দী রায় আর নয় দরকার, বয়কট শতাব্দী রায়। আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের মধ্যে 3 জন, ঘাটালের দীপক অধিকারী, বীরভূমের শতাব্দী রায়, কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া, তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না। অতএব আপনাদের জন্য মমতা ব্যানার্জি বা তার যে আজকের বক্তব্য, এটা লোক দেখানো এবং কুম্ভীর আশ্রু। ভোটাভুটিতে অংশ না নিতে পারার কারণ হিসেবে নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন শতাব্দী রায়। সংসদে ওয়াকফ বিলে আপনার সই হলো না, আমি সমর্থন করব। স্যালাইন দিয়েছিলাম তো, ওই জন্য স্যালাইন দিয়ে না শুয়েছিল, অসুস্থ ছিল, তাই জন্য যাওয়া গেল। মুরারই রামপুরহাট এলাকাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে যে এই সাংসদকে আর চাই না আমরা। যে সাংসদ এলাকায় থাকে, যে সাংসদ প্রতিদিন পার্লামেন্টে হাজির থাকে, সে একটা বিশেষ দিনে থাকুন না কেন, নিশ্চয়ই তার সমস্যা হয়েছে, শারীরিক সমস্যা কি পারিবারিক সমস্যা তো হতে পারে, তাই না? সে তো মানুষ। এই বক্তব্যের পরদিনই অবশ্য সিউড়িতে রামনবমীর মিছিলে অংশ নিতে দেখা যায় শতাব্দী রায়কে। এই প্রেক্ষাপটে মুরারইয়ে ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে উঠল এই স্লোগান। তৃণমূলের মধ্যে ঝগড়াটা নতুন কিছু নয়। দেখছেন না মহামৈত্র আর এর মধ্যে কি ঝগড়া চলছে, চুলোচুলি চলছে, তো ওটা নতুন কিছু না। কংগ্রেসের কালচারটা ওদের মধ্যেই আছে। এই মিছিলে স্লোগান দিতে শোনা গেল, সেলাইন এমপি মানছি না, সেলাইন এমপি দূর হটাও।
না, এটা কেউ হয়তো পাশ থেকে বলে ফেলেছে, এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, এটাকে বড় করে ধরলে হবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই স্লোগানের প্রেক্ষিতে শতাব্দী রায়ের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার ফোন বেজে গিয়েছে, মেসেজ করা হলেও তার জবাব মেলেনি। ভাস্কর মুখোপাধ্যায় ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এমপি হটাও,